আসসালামু আলাইকুম আঙ্কেল। আমি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি, প্রশ্নটা যদি সুন্দরভাবে উত্তর দিতে পারেন তাহলে আজকে আপনাকে আমি চা খাওয়াবো ইনশাল্লাহ। প্রশ্নটা হচ্ছে, দুইজন ইমামতি করার জন্য মসজিদে গিয়েছি, এখন দুজন ইমাম সাহেব একই নাম্বার পেয়েছি, এখন সেক্ষেত্রে কোন ইমাম অগ্রাধিকার পাবে একটু বলেন। মাসালার ব্যাপারে তো ইমাম সাহেবরা দিতে পারে না। মাসালাতে মুফতি হতে হবে, হাতে যারা অতিরিক্ত পড়াশোনা করছে, নাসরাম আলী থানাবি, মাওলানা শামসুল হক রহমতুল্লাহ, এই সমস্ত লোকজন ফতে আলমগীর ফতুয়া আছে। ওই ফতুয়াটা যদি দুজনের সমান সমান হয় তাহলে, যেহেতু জিনাটা একটা ভয়ঙ্কর পাপ, এইখানে একটা সুন্দরী আমি কালো বিয়া করলাম, এই জন্য তার বউ দুজন দেখবো, মহিলা দিয়ে দেখবে কার বউ বেশি সুন্দরী। যখন তাদের সুন্দরী প্রতিযোগিতা তখন ওয়ার্ল্ডে আসে, তখন ইমাম সাহেব তার নজর ডানার দিকে যাবে না। এই জন্য যার বউ সবচেয়ে বেশি সুন্দর সে তখন ইমাম হিসাবে এলাও হবে। আর একটা প্রশ্ন, সেনাবাহিনী যারা আছে চাকরি করে, এরা সুন্দরী মেয়ে দেখা বিয়া করে কেন? এরা যুদ্ধের ক্ষেত্রে অনেক সময় আছে বেঁচে জায়গা, যুদ্ধের ক্ষেত্রে দৌড়াদৌড়ি করে অসহায় ইয়ার দিকে, যার ফলে ওই মহিলার দিকে নজর হয়। তার মহিলাটা যদি স্ত্রী যদি ঘরে এসে সুন্দরী থাকে, তখন বেগম খালেদা জিয়া, উনিও তো এই বীরাঙ্গনার মধ্যে পড়ছিল, কিন্তু উনি তো অসহায় ছিল, করার কিছু ছিল না, জিয়া রহমান চলে গেছে গা, উনি ক্যান্টনমেন্ট বন্দি অবস্থা ছিল। এইগুলো হচ্ছে আন্তর্জাতিক ব্যাপার, অত্যন্ত বড় ব্যাপার। এগুলা নিয়ে ঘাটাঘাটি করা ঠিক না, কেউ দোস্তুটি করা ঠিক না। পরিস্থিতি আমার হাত পা বাইন্দা যদি মারি দেয় তো কী করবো? আমি যদি আবার মারবো কে? খালি হয়ে গেলাম, যদি বাহুবল থাকে, বল না থাকে কি করে বাক্য দূর হয়ে তারো, একটা খাইতারি না, বান্ধা মিলে যেহেতু দিতে। যাক, আপনাকে ধন্যবাদ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এখন আপনি চা খান।